দেখো বন্ধুরা, কি বৃষ্টি! বাপ রে বাপ, কি বৃষ্টি! আর ওয়েদারটা এত বাজে, কি আর বলবো। তো কার কার ভালো লাগে বলো এই বৃষ্টির দিনে? আমার তো ভীষণ ভালো লাগে এই বৃষ্টির দিনে। কারণটা হচ্ছে, ঘর থেকে বেরোতে হয় না, কাজেও যেতে হয় না। কিন্তু কিছু কিছু মানুষের তো খুবই অসুবিধা হয়। তারা তো মানে দিন আনে দিন খায়, যারা সবজি বিক্রি করে ভ্যানে করে, তাদের তো ভীষণ অসুবিধা হয় না? আমার একার কথা ভাবলে হবে? আবার আমরা তো ঘরে থাকলেই হলো, তাই বেটা ছেলেরা তো বাইরে বেরোতেই হবে তাদের। তারা কাজ না করলে খাবো কি? আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমার খিচুড়ি, আর তার মধ্যে আলুর দম, না এত কোনো ল্যাবড়া ল্যাবড়া হবে, ওই পুঁইশাক ফুঁইশাক দিয়ে ঘ্যাট ফ্যাট হয় না, ওই একটা দিয়ে কোনো তরকারি হবে, আমার হেভি লাগে। তোমরা কে কী খেতে ভালোবাসো বলো? তবে আমার খিচুড়ির সাথে বেগুন ভাজা একদম ভালো লাগে না। আমি বেগুন তো খাই না, ভীষণ অ্যালার্জি। আমার খিচুড়ির সাথে ভালো লাগে আলুর দম, আর নয়তো মানে পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট ফ্যাট হয়, ওগুলো আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কী খেতে ভালোবাসো বলো? অনেকে আছে বেগুন ভাজা খেতে ভালোবাসে, কেউ মাছ খেতে ভালোবাসে, এক একজন এক এক রকম। কিন্তু আমার খিচুড়ির মধ্যে আলুর দম, আর নয়তো ওই ঘ্যাট, একটা ঘ্যাট হবে, কি লাবড়া না কি বলে, ওইটা আর কি আমার হেভি ভালো লাগে। আর ওয়েদারটা এত খারাপ, কি আর বলবো, বৃষ্টি যা হচ্ছে, আমার ভালো লাগে। আমার এই বৃষ্টির দিনে আমার খুব ভালো লাগে। কিন্তু অনেকের তো খুবই অসুবিধে, কাজকর্মে যেতে পারে না, না? আর ব্যাটা ছেলেরা অনেক যারা অফিস যাবে তাদের প্রবলেম হয়, যারা মানে ভ্যানে করে সবজি বিক্রি করে, তারপর আরও দিনমজুর কাজ করে, যারা যারা লোকের বাড়ি কাজ করে, তাদেরও প্রবলেম হয়, তাই না? কিন্তু আমার তো হেভি লাগে। আর কার কার ভালো লাগে বলো বৃষ্টির দিনে? আমার তো খুব ভালো লাগে। ঘরে বসে থাকো, আর কি করো, ঘরে বসে থাকো আর ভিডিও দেখো, হেভি লাগে। কোথাও যেতে হয় না, কাজেও যেতে হয় না, ব্যাস আরাম করো ঘরে বসে। আর আমার বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। এই সে বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়বে, এই পাখি ডাকছে, পাখি যাচ্ছে, এসব জানালা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগে আমার। আর এই যে এই প্রকৃতিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, গাছপালা। আর ঝড় আসলে তো ওরে সর্বনাশ, আমি জানালা দিয়ে দেখি গাছগুলো একদম শুয়ে পড়ে ঝড়ে, সেই দূরের গাছগুলো দেখতে কি ভয় লাগে। আর মেঘ ডাকলে তো কোনো কথা নেই, মানে যেন খাটের তলায় ঢুকে পড়ি। আমার এত ভয় লাগে, মানে মেঘ ডাকলে আমি এত ভয় পাই, এত মানে খাটের তলায় ঢুকে পড়ি এরকম, মানে এত ভয় লাগে। আর আমাদের তো চারিদিকে যদি মানে দরজা জানলা যদি আটকে দিই তখন অত আওয়াজ হয় না। যদি খুলে রেখে হয়তো হাওয়াটা দেখব কি মারলাম, তখন যদি মেঘ ডাকে তাহলে আমি কোথায় ছুটে পালাবো, আমি নিজেই মানে দিশাহারা হয়ে যাই, মানে এত ভয় লাগে আমার। আর বাইরে বৃষ্টি পড়লে আমি যদি জানালা খুলে রাখি তাহলেই বুঝতে পারি, আর নাহলে বুঝতেই পারি না যে বৃষ্টি হচ্ছে। আমাকে কাকু এসছে, কাকু বলছে কি বৃষ্টি পড়ছে, তুই এখনও ঘুমোচ্ছিস? আমি বললাম কি বৃষ্টি হচ্ছে? বলছে জানলাটা খুলে দেখ, মানে আওয়াজই আসছে না ঘরে। তাহলে কী করে বুঝবো? যাক, ভালোই হয়েছে, বৃষ্টি হয়েছে, ঘরে থাকবো, আরাম করবো, ভালোই আছে, আমার খুব মজা, ঘরে থাকবো, যেতে হবে না কাজে। কাকু বলছে হ্যাঁ তো আরাম কর, তোকে কে বলেছে কাজ করতে, তুই আরাম কর। আমি তো সেই মানে এবার কাজ করলে একটু হাতে টাকা পয়সা একটু ভালো লাগে, এই আর কি, তাই না? আর এই যে চারিপাশের দৃশ্যগুলো, নারকেল গাছ, এগুলো হাওয়াতে ভীষণ, যখন ঝড় ওঠে না একদম শুয়ে পড়ে গাছগুলো, আর কি ভয় লাগে বাপরে বাপ। তার মধ্যে যদি মেঘ ডাকে ব্যাস, আর যদি জানলা বন্ধ করে দিই জানলা, তাহলে তো কোনো কথাই নেই।
তাহলে আর কোনো কথা নেই, মানে আওয়াজ আসে না, অত আওয়াজ আসে না। আর যদি না বন্ধ করি তাহলে তো আওয়াজ আসতেই থাকবে। তাহলে বন্ধুরা বলো, এই বর্ষার দিনে খিচুড়িতে কার কী খেতে ভালো লাগে? আমার তো